হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আফটার লং টাইম হচ্ছে আপনাদেরকে নিয়ে মাওয়া যাচ্ছি। গত বছর গিয়েছিলাম আপনাদেরকে নিয়ে, ফুল স্কট নিয়ে গিয়েছিলাম মাওয়া, জিক্সার ছিল সাথে। অ্যান্ড আজকে সাথে কেউ নেই, সাথে সাথে এমটি আছে অ্যান্ড পিছনে একবার বড় ভাই। তো বেরোয় পড়ছি, কালকে কোরবানিতে গিয়েছে, আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল অনেকেরই, বাট বেরোনোর সময় এখন কেউ আর প্রস্তুত নয়। তো আর কি করার, যেহেতু ঘোরার জন্য ইচ্ছা হয়েছে তো বেরোয় পড়ছি। অ্যান্ড সাথে একটা বাইক অ্যাড হবে মাঝখানে। আমরা মোটামুটি অর্ধেক পথ চলে এসেছি অ্যান্ড আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন যে খুবই খারাপ। আমার তো ভয় লাগতেছে অ্যান্ড খুব জোরে বাতাস ছাড়ছে। যদি ঝড় হয় তাহলে তো ব্যাক করবো কীভাবে সেটা চিন্তা করতেছি। এখন তারা ব্যাক করার সুযোগ নেই, প্রায় 3 ভাগের 2 ভাগ চলে আসছি। তো যাই হোক, আল্লাহ ভরসা, চলেন দেখি যাওয়া যাক। ওই যে লেখা মাওয়া পদ্মা সেতু 23 কিলোমিটার, ঠিক আছে চলেন যাই। এ হচ্ছে পদ্মা নদীর ঢেউ অ্যান্ড প্রচুর বাতাস দেখতে পারতেছেন। আবহাওয়াটা মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। ডান পাশে পদ্মা নদী, বাম পাশে সুন্দর গাছপালা, তার মধ্যে বাতাস, সাথে এমটি, বেস্ট ফিলিংস। ওই পাশে তো পুরো কালো হয়ে গেছে অ্যান্ড দেখেন পদ্মা নদীর ঢেউর অবস্থা কি, এক ঢেউ হচ্ছে ওই দেখেন। আজকে হচ্ছে ঈদের পরের দিন, বেরো করতে বেরিয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে অ্যান্ড মামা চলে এসেছি প্রায়। এই হচ্ছে অবস্থা, মানে বাতাসে বালু পুরা দেখেন ঝড়ের মতো যাইতেছে। এদিক দিয়ে যাবো কীভাবে, পুরা তো বালিতে মাখাই যাবো, বালু ঝড় হইতেছে কি করি। কাম সাচ্ছে সি ছোট্ট একটা ব্রেকের পর আবার শুরু হচ্ছে জার্নি। বৃষ্টি, হ্যালো ও ক্লিয়ার হয়ে গেছে পুরো আকাশ, বিসমিল্লাহ। বাট এখন যে সমস্যাটা হয়েছে, রাস্তা ভিজে গেছে অ্যান্ড ওইভাবে টাইনে যাওয়া যাবে না। হচ্ছে সময় একটু বেশি লাগবে অ্যান্ড সন্ধ্যা হয়ে যাবে, 1 ঘন্টা আছে আর। তো চলেন যাওয়া যাক। এখান থেকে মাও বেশি দূর না, সর্বোচ্চ 10 কিলো হবে জায়গা থেকে। এমটির একটা সমস্যা হচ্ছে পিছনের ছিট ছোটো অ্যান্ড পিছনে যদি ওই মার্গারগুলো না থাকতো তাহলে তো পিছনের পিঠ, মানে পিছনে যে বসছে ওনার পিঠ মাশাল্লাহ কেরা দিয়ে রঙিন হয়ে যেত। আমি আবার ফাত্তাসেলদের মতো ওই পিছনে খোলায় ফেলাই নাই, দ্যাটসে হচ্ছে কোনো চিন্তা নাই। পিছনে যে বসছেন তারও কোনো চিন্তা নাই। আর যারা আমাদের সাথে অ্যাড হবে তারা আমাদের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। আমরা বৃষ্টির কারণে বেরোতে পারতেছিলাম না, মসজিদেই ছিলাম। এখন আবার অ্যাড হব অ্যান্ড একসাথে তারপরে চলে আসছে তারা, যারা আমাদের জন্য ওয়েট করতেছিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো বেরিয়েছিলাম একা, হয়ে গেলাম দুকলা, মানে আরেকটা গাড়ি হয়ে গেছে। এটাই আসলে, একা একা বের হলে কখনো একা থাকা যায় না, অনেকের সাথে অ্যাড হয়। যেরকম আমার একটা অভ্যাস হচ্ছে, আমি কখনো কারোর জন্য ওয়েট করতে পছন্দ করি না। ওয়েট করতে বলতে মানে কারো জোরাজোরি ডাকাডাকি পছন্দ করি না। অনেকে বলছে যাবে বলতে যায় নাই। তো আমার ঘুরতে মন চাইছে, আমি বেরিয়ে গেছি। তো যখন মানে একা বের হয়ে যায় না, তখন মানে আসলে যাওয়া হয়ে যায়, সাথে আর অনেকেই চলে আসে। বাট এই অন্যের পিছনে যদি পড়ে থাকে যে ও কখন যাবো তার সাথে যাবো, তো তাহলে কখনো যাওয়া হয় না। এই জন্য লাইফে আগে বাড়ানোর জন্য একা চলা শেখাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ একা চলতে যদি না শিখি তাহলে লাইফে খুব বেশি দূর আগানো যাবে না অন্যের ভরসায় থাকলে। দ্যাটসে হচ্ছে আমি একা চলতে পছন্দ করি, যেহেতু দূরের পথ, তাই সাথে অনেকেই থাকলে একটু অন্য একটা ফিলিংস। যেরকম গতবার গিয়েছিলাম লম্বা একটা স্কট নিয়ে, বড় একটা স্কট নিয়ে, অ্যান্ড এইবার হচ্ছে একা যাওয়ার ফিলিংস, অনুভূতি, সাথে আরেকটা বাইক অ্যাড হয়েছে। অ্যান্ড আমার বাইক কেনার আগে থেকে ইচ্ছা ছিল, যখন আমি বাইক কিনবো, মানে নিজের বাইক যখন হবে, তখন দু চোখ যেদিকে যাইতে মন চায় ওইদিকে চলে যাব, কারোর জন্য ওয়েট করে অপেক্ষা করবো না। অ্যান্ড ওই হিসেবেই বের হয়ে যাওয়া। তা না হয় আজকে মোটামুটি আনুমানিক 10টা কিংবা 11টা বাইক বের হওয়ার কথা ছিল মাওয়া যাওয়ার উদ্দেশ্যে, বাট একজনও বের হয় নাই। সবাই বলছে যে মাওয়া যাওয়া হবে না, 300 ফিট যাবে। ঠিক আছে ডান, 300 ফিট চল যাই। ওদের জন্য ওয়েটে ছিলাম, শেষে বলতেছে 300 ফুট যাওয়া হবে না। তো আর কি করার, যেহেতু একবার
প্রিপারেশন নিয়ে ফেলছি বের হওয়ার জন্য, তো বের হয়ে গেছি। অ্যান্ড দেখতে পারতেছেন যে বৃষ্টি হইতেছে, মাঝখানে থামছিল, আবারও শুরু হয়েছে। যখন বেরিয়েছিলাম তখন তো রোদ ছিল, ওই হিসাবে বৃষ্টির জন্য কোনো প্রিপারেশন নেওয়া হয় নাই। বাট বের হওয়ার পরে এখন বৃষ্টি এসে পড়ছে, এখন ঝামেলা হয়ে গেছে। অ্যান্ড চলে এসেছি মাওয়া রাস্তার নিচে, মাওয়ার নিচে, যে থেকে পদ্মা সেতু মাত্র 8 কিলোমিটার ডাইনে। চলেন ওঠা যাক। যাদের সাথে আসছিলাম ওরা অনেক পিছনে পড়ে গেছে, তো ওদের জন্য একটু ওয়েট করা। অ্যান্ড আমার খুব রিসেন্টলি মাওয়া রোডে এআই ক্যামেরা লাগানোর কারণে হচ্ছে এই জায়গায় টপ ওঠানোটা খুবই রিস্কি ব্যাপার, মামলা খাওয়ার সংখ্যা আছে। ওই তো ক্যামেরা, কি করি ওই যে ক্যামেরা লাগায় রাখছে। মাওয়া এসে 40-50 টানতেছি, বিষয়টা কীরকম হাস্যকর না? বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে আছে, অ্যান্ড তার উপর হচ্ছে এআই ক্যামেরার ভয়। সব মিলিয়ে আস্তে আস্তেই যাচ্ছি। টুল প্লাজা পুরাই খালি, ঢাকা শহর পুরাই ফাঁকা। ঈদের পরের দিন বলে কথা, ঢাকায় তো কোনো মানুষজনই নেই, সবাই গ্রামে চলে গেছে। ও ভাই, কি পরিমাণ চওড়া রাস্তা দেখতেছেন! মানে ঢাকার প্রত্যেক রাস্তায় এরকম হইতো, মানে নিজের বাইকে ঘোরার ফিলিংসটা অন্যরকম। এর আগে আসছিলাম, নিজের বাইক ছিল না, অ্যান্ড এবার হচ্ছে নিজের বাইকে নিজের টাকায় ট্যুরের মজা আলাদা। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে অনেক ইচ্ছা আছে এই বাইকটাকে নিয়ে অনেক দূরে দূরে যাওয়ার, অ্যান্ড এটা হচ্ছে শুরু। আপনাদেরকে নিয়ে পুরো বাংলাদেশ ঘুরে বেড়াবো, পুরো দুনিয়া ঘুরে বেড়াবো ইনশাআল্লাহ। ও ভাই, পদ্মা সেতুর উপর মানে এত পরিমাণ বাতাস, মানে এত জোরে বাতাসটা লাগতেছে গায়ের মধ্যে, মনে হচ্ছে বাতাসে ধাক্কাতে ফালাই দিবে, এরকম একটা অবস্থা। আর আকাশ দেখতে পারতেছেন মেঘলা মেঘলা, রাস্তায় হচ্ছে এই অবস্থা। এমনিতেই ব্রিজের উপর অনেক বাতাস থাকে, আর আজকে আকাশ মেঘলা হওয়ার কারণে আজকে একটু বেশি বাতাস, যার কারণে হচ্ছে বাইক জুড়ে চালানো যাচ্ছে না। এমনিতেই বাতাস, তারপর যদি বাইক জুড়ে চালাই আউট কন্ট্রোল হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আস্তে আস্তে চালাচ্ছি। ও মানে ওর এক্সস্টের লাউড সাউন্ডটা দেখছেন, কই চলে গেছে, বাট এখনো গায়ের মধ্যে শব্দ বাড়ি খাইতেছে। এই সমস্ত কিছু পোলাপান আছে যারা উচ্ছৃঙ্খল করে, অ্যান্ড এদের জন্য হচ্ছে যারা সাধারণ এডজাস্ট ব্যবহার করে আমরা যারা, আমাদের সমস্যা হয়। দেখেন ও কই চলে গেছে, এখন আওয়াজ হচ্ছে, মানে এত লাউড। এদের যে কেমন লাগে আল্লাহ জানে। মানে ওটার যে অবস্থা, এটা যদি কোনো হার্টের রোগীর পাশ দিয়ে যায়, এটা নির্ঘাত স্টক করে মারা যাবে, জায়গায় মারা যাবে। তো পদ্মা সেতু পাড়ি দেওয়ার পর চলে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু অনেকদিন পরে আসছি, আবার কখন আসি না আসি তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া হচ্ছে এখন আমরা ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ভাঙার দিকে যাচ্ছি। অ্যান্ড ভাঙাতে কিছুক্ষণ সময় কাটানোর পর, হালকা খাওয়া দাওয়া করার পর আমরা বাসায় রিটার্ন করব। এখান থেকে ভাঙা আরও 7 কিলোমিটার, অ্যান্ড বৃষ্টি এখনও পড়তেছে গুড়ি গুড়ি, খুব ঠান্ডা আবহাওয়া। আজকে তো মনে ঠান্ডা লেগে যাইব, যাই হোক কিছু করার নেই, যেহেতু বের হয়ে পড়ছি তো যাইতেছি। প্রায় দীর্ঘ সময় রাইড করার কারণে আর প্রচণ্ড বাতাসের কারণে হাত ব্যথা করতেছে। আর একটু তারপর হচ্ছে ভাঙা ঘোরাফেরা শেষ হইলে আবার রিটার্ন যাইতে হইব। প্রায় আজকে লম্বা একটা সফর যায়, উপর দিয়ে লম্বা একটা ধকল যাবে। অ্যান্ড এখন সময় বসতেছে 6:56, সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড এত সুন্দর রাস্তা, দুই পাশে গাছ, কি সুন্দর রাস্তা। বাট সমস্যা হচ্ছে কোনো লাইট নেই রাস্তার মধ্যে, কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই। যদি লাইটিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে আরও সুন্দর লাগতো দেখতে। দীর্ঘ 110+ কিলো রাইড করার পর এখন হচ্ছে পদ্মা সেতুর উপর যাওয়ার আগে একটা ব্রেক, একটু খানা দানা করতে হইবে, অ্যান্ড তারপর হচ্ছে বাকি জার্নি। অ্যান্ড এখন বাজে হচ্ছে রাত 9:24, অ্যান্ড ঘরের দিকে যাচ্ছি। আবারও সেই পদ্মা সেতুতে উঠেছি। ওই দেখেন একদম কি সুন্দর লাইট এভাবে দেখা যায়। আমার কাছে পদ্মা সেতু দিনের চেয়ে রাতেই বেশি ভালো লাগে লাইটিংয়ের কারণে, দিনের বেলাও সুন্দর পরিবেশ দেখা যায়।
ও ও পদ্মা সেতুর উপর 100+ হয়ে গেছে, কমাই দেই। মাওয়াতে আসছিলাম, ইচ্ছা ছিল যে মাওয়া রোডে আমার এমটি বাইক কেনার পর তো এরকম টপ উঠানো হয় নাই, যে ম্যাক্সিমাম টপটা টেস্ট করব। বাট বৃষ্টি হওয়ার কারণে, রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে টপটা উঠাইতে পারিনি এরকমভাবে। তারপরেও আসার সময় কিছু তুলছিলাম, কিন্তু ফুল টপটা উঠাইতে পারলাম না। এবার নেক্সট টাইম হবে ইনশাআল্লাহ। এমনিতেই আজকে আসার ওরকম কোনো প্ল্যান ছিল না, হুট করে বের হয়ে গিয়েছিলাম। অ্যান্ড তার উপরে আবার ভাঙা গিয়েছিলাম ফরিদপুর, ওই জায়গায় যাওয়ার তো কোনো প্ল্যানই ছিল না, এই জায়গায় আসার পরে যাওয়া হয়েছে। দেখতে হচ্ছে বেশি রাত হয়ে গেছে, বাসা থেকে ফোন দিয়ে গিয়ে রাগ করতেছে, তাই আর এদিক সেদিক যাওয়া হলো না। এখন সোজা ঘরে ফিরে যাচ্ছি। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ ভালো থাকবেন, খুদা হাফেজ। এবং যারা ফেসবুক পেজটি দেখতেছেন সবাই ফেসবুক পেজটিকে ফলো করবেন। খুদা হাফেজ।